ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। শুভ্র, তোমাকে কি কেউ নিম পাতা খাইয়ে দিয়েছে? তোমার জ্বর না হলে আমি আসতাম না। আই এম রিয়েলি শক প্রিয়তা। কেন রাগ করছো বলো তো? তুমি কি তোমার ঘুরিয়ার উপর রাগ করতে পারো বলো? আমি কন্টিনিউয়াসলি ফোন দিয়ে গেছি, ফোন বিজি, নো অ্যান্সার। আচ্ছা, এই সমস্ত কি? সারা রাত আমার ঘুম হয়নি। আমি তো তোমাকে ভালোবাসি নাকি? আই এম সরি, আমি ঠিক বোঝাতে পারবো না কি হয়েছিল। পুরো বিষয়টা না এমন একটা, বোঝাতে পারবো না বেবি। আচ্ছা ঠিক আছে, তুমি কি ফোনের লোকটা, আই মিন তোমার কি পছন্দ বা কিছু? শুভ্র, সবকিছু সেটেল হয়ে যাওয়ার পর এগুলো কি ধরনের কথাবার্তা? সব সেটেল হলেই সবকিছু হয় নাকি? শুভ্র, একটা ফোন, একটা বৃষ্টি আমার সবকিছু এত সহজে নাড়াতে যাবে? প্লিজ বিলিভ মি, আমি লোকটাকে কখনো দেখিনি, তবু সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। শুভ্র, মানে? সে আমাকে বলেছিল বৃষ্টি হবে। বৃষ্টি? সে বলেছিল তাই। কি বলছো এসব? শুভ্র, আমার খুব ভয় করছে। শুভ্র, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শুভ্র, ভীষণ ভালোবাসি। আমার নীলপরি, 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 তুমি এসছো? আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন? কেমন করি? এই যে যখন শুভ্রর সাথে থাকো তখন আমাকে চেনো না, আর ফোনে এমন ভাবে কথা বলো যেন আমি তোমার অপরিচিত। কেন? তোমাকে আমি খুব ভালোবাসি তো তাই। তুমি যতবারই আমার কাছে আসো, নতুন করে আসো। তুমি আর যাবে না আমাকে ছেড়ে? এভাবে কি হয় অতনু? আমি কি একা একা আসতে পারি? তাহলে আমি সালাম চাচাকে বলি মাকে নিয়ে আসো। বলো, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো, কিন্তু মাকেই আসতে বলো। তুমি বলছো? আমি কিন্তু মাকে তোমার সব কথা বলবো, সব। তারপর দেখো আমাকে আর একা একা থাকতে হবে না।
কিরে, তোর প্রিয়তা যে এলো না? ও তো খুব লাজুক, আর তুমি এসছো, ও আসবে না। তোদের আন্ডারস্ট্যান্ডিং কেমন? তুমি এত প্রশ্ন কেন করছো মা? তুমি অনেক কাজ করো, তুমি ওদের বাড়িতে যাও, ও আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, আগে ফোন করে কথা বলে নিলে ভালো হতো না? না, হতো না। ও খুব অবাক হবে, তুমি যাও না মা। ও সারপ্রাইজের মুখটা মিস করো না, প্লিজ যাও না মা। ওর বাবা মার কোনো সমস্যা নেই তো? কোথাও কোনো সমস্যা নেই, প্লিজ। তোর পছন্দ হয়েছে তো? কি হলো বল? ভীষণ। যাও না মা, প্লিজ প্লিজ। আচ্ছা যাচ্ছি। এখনই? আচ্ছা এখনই যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনতে পারছি না, কার কাছে এসেছেন? আমি অতনুর মা। তুমি বসো। কেমন আছেন আন্টি? ভালো। তোমরা কি একসঙ্গে পড়ো? তুমি কেমন আছো? জি ভালো। আন্টি হঠাৎ করে আমাদের বাসায়, কি ব্যাপার? আমি আসলে তুমি আর অতনু, তোমার বাবা মা কেউ কি বাসায় নেই? আসলে আমি তোমার কাছেই এসেছি। না আন্টি, বাবা মা ওই আমার এক কাজিনের বিয়ে, খুলনায় গেছেন। আপনি আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। আপনি একটু বসেন আন্টি, আমি চা নিয়ে আসি। না ইটস ওকে, তোমার কষ্ট করতে হবে না, বসো। আমি আসলে আসলে কিভাবে বলবো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। অতনুর পাশে তোমাকে খুব মানাবে। আন্টি, আন্টি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে শুভ্রর সঙ্গে, আর অতনুর সঙ্গে আমার, আমি ঠিক বুঝতে পারছি না। ও তো আমাদের ক্লাসমেট। কি বলছো তুমি? তাহলে তোমাদের এতদিনের সম্পর্ক? আন্টি আমি আসলে কিছু বুঝতে পারছি না আন্টি। আই এম রিয়েলি সারপ্রাইজ। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। তোমাদের সম্পর্কের কথা তুমি আর অতনু, আমি তো তোমাদের বিয়ের জন্যই এখানে এসেছি। অতনু তোমার জন্যই এখানে একা একা পড়ে আছে, আর আমি তো। প্রিয়তা, সাম, আন্টি, আন্টি আপনি বোধহয় কোথাও ভুল করছেন আন্টি। মানে অতনুর সঙ্গে আমার, শুভ্র অতনুর মা, উনি কি সব বলছেন আমি বুঝতে পারছি না। কিন্তু অতনু যে বলল তুমি সব সময় ওর কাছে যাও, তুমি ওকে খুব ভালোবাসো, তাহলে এগুলো কি মিথ্যে? আন্টি, অতনুকে আমি অনেক আগে থেকেই চিনতাম। ও একটু বেশি কল্পনা প্রবণ, মানে যেটা কল্পনা করে সেটাই সত্যি ভাবে। কিন্তু ও খুব ভালো ছেলে, খুব ব্রিলিয়েন্ট। সালাম মিয়া আর তোমাদের কথা মিলে যাচ্ছে। অতনু তাহলে, আমি বুঝতাম কিছু কিছু, কিন্তু এতটা যে অতনু আমার একমাত্র ছেলে। ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ছাড়াও কিচ্ছু বোঝে না।
আমার মনে হয় কি তুমি অতনুর সাথে একবার কথা বলো। আমি কি কথা বলবো ওর সাথে? আরে বাবা, ও তো অসুস্থ নাকি? তো এটা আমার কি করা আছে বলো? আচ্ছা, তুমি ওর সাথে একবার কথা বলো। ও তো তোমাকে অনেক ভালোবাসে। শুভ্র, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা, মানলাম তো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি তুমি যদি ওর সাথে কথা বলো, ও তোমার কথা শুনবে। যদি নেগেটিভ কিছু হয়ে যায়? আমার মনে হয় না সেরকম কিছু হবে। শুভ্র, আমার কিছু ভালো লাগছে না। তোমার আমার মধ্যে এসব কি বলো তো? আচ্ছা, তুমি এটাকে এভাবে নিচ্ছ কেন? তাহলে তুমি বলছো আমি কথা